পেপার 2025 ভূগোল 227 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1, পর্যায়নের প্রধান মাধ্যম হলো, এটা উত্তর হবে ক, নদী। আচ্ছা 2 এর উত্তর হবে ঘ, আর্গ। 3 নাম্বার 3 উত্তর হবে গ, মেসোস্ফিয়ার। এবার নাম্বার 4 এর উত্তর হবে ঘ, হাইগ্রোমিটার। নাম্বার 5 এর উত্তর হবে খ, আটলান্টিক। নাম্বার 6 এর উত্তর হবে খ, বেরিং স্রোত। নাম্বার 7 এর উত্তর হবে ক, সীমা। নাম্বার হলো 8 এর উত্তর হবে ক, কার্ডামাম। নাম্বার 9 এর উত্তর হবে খ, কাঞ্চনজঙ্ঘা। নাম্বার 10 এর উত্তর হবে খ, চিকমালুর। নাম্বার 11 হবে খ। নাম্বার 12 হবে খ। নাম্বার 13 হবে গ। নাম্বার 14 উত্তর হবে খ। ক্লিয়ার? 14 উত্তর কি বললাম? খ। এবার কি লেখা আছে? বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বার্জ বলে। তাহলে আমরা উত্তর লিখব। প্রথমটা হবে কি? শুদ্ধ। তারপর এবার 2 নাম্বার 2 আমি প্রশ্ন বিচিত্রা পাশে রেখে পড়ছি আর উত্তরগুলো বলছি। কি লেখা আছে? 2 উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা হবে অশুদ্ধ। নাম্বার এবার 3, মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটা হলো অশুদ্ধ। নাম্বার 4, সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে, অশুদ্ধ। নাম্বার 5, তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, শুদ্ধ। নাম্বার 6, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, শুদ্ধ। নাম্বার 7, অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটা হবে অশুদ্ধ। এবার আমরা শূন্য স্থান করব, যেটা 2-2-1। প্রথম প্রশ্ন লেখা আছে, পলল বেজনী নদী ড্যাশ গতিতে গড়ে ওঠে। অ্যান্সার হবে পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে। পলল বেজনী নিম্ন গতিতে গড়ে ওঠে, এটা হবে নিম্ন। এখানে ধারা লিখেছে, ধারা হবে না, আমার স্টুডেন্ট এখানে ভুল লিখেছে, নিম্ন গতিতে হবে। তোমরা সবাই লিখে নাও, এটা নিম্ন গতিতে। এবার 2-2-2, জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, আন্টার্কটিকা মহাদেশে। নাম্বার এবার 3-2-2-3, ভারতীয় জনবন্টনের সূচক হলো ড্যাশ, জনঘনত্ব। এবার 2-2-4 প্রশ্ন লেখা আছে, মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, উত্তর পূর্ব জেট বায়ুর প্রভাবে। এবার আমরা 5, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, চেমুর বলে। তারপরে হলো 6 নাম্বার, ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়। অ্যান্সার চুনাপাথর মৃত্তিকায় দেখা যায়। নাম্বার হলো 7, ভাঙ্গা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য। অ্যান্সার হবে ইলেকট্রনিক বর্জ্য। ভাঙ্গা টিভি কি ধরনের বর্জ্য? ইলেকট্রনিক বর্জ্য। এবার আমরা 2-3-1 প্রশ্নের সমাধান করব। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? অ্যান্সার হবে কেলোপনি নামে পরিচিত। আচ্ছা এবার 2-3-2 প্রশ্ন লেখা আছে, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? অ্যান্সার হবে উপত্যকা হিমবাহ হবে প্যান্টুস হিমবাহ। তারপরে নাম্বার হলো 3, হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? হীরক চতুর্ভুজ পেট্রোলিয়ামের সাথে। হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সঙ্গে জড়িত? হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? পেট্রোলিয়াম। এবার আমরা 4 নাম্বার করব, বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। 2-3-4 বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। এবার আমরা 2-3-5 প্রশ্নের উত্তর করব, বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? অ্যান্সার হবে সুয়েজ খাল।
এখানে লিখবে তোমরা সুয়েজ খাল, ঘূর্ণি খাল হবে না, সুয়েজ খাল। নাম্বার এবার 6, কাশ্মীর উপত্যকা উর্বর পলিমাটি কি নামে পরিচিত? অ্যান্সার হবে খাদার নামে পরিচিত। অ্যান্সার হবে কি খাদার, এটা ভুল লিখেছে। নাম্বার হলো 7, দেখো এখানে কিছু কিছু প্রশ্ন যে ভুল হচ্ছে সেটা আমি করিনি, আমার স্টুডেন্টকে দায়িত্ব দিয়েছিলাম, বলেছে এখানে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল লিখে দিয়েছে, আমি উচ্চারণ করছি ঠিকভাবে তোমরা করে নাও। 2, 3, 6 এটা হবে খাদার। আচ্ছা 2, 3, 7, ভারতীয় জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দিল্লি। তারপর 2, 3, 8, শতকরা বনভূমির হারে ভারতীয় কোন রাজ্য এগিয়ে? অ্যান্সার শতকরা বনভূমির হারে ভারতীয় কোন রাজ্য এগিয়ে? অ্যান্সার হবে মেঘালয়। এবার আমরা 2, 4, 1 প্রশ্নের সমাধান করব। প্রথম সেল আছে, এটার উত্তর হবে নিউ দিল্লি। তারপরে 2, 4, 2 পবন হংস, এটা হবে আকাশ পথ। তারপরে উত্তর পূর্ব রেলপথ গোরক্ষপুর। তারপরে হলো প্রশ্ন আছে মরু অঞ্চলের ক্ষয়সীমা, এটার উত্তর হবে প্লায়া হ্রদ। এবার আমরা 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। অবরোহণের সংজ্ঞা দাও, অবরোহণের সংজ্ঞা দাও। অ্যান্সার অবরোহণ। আরোহণ শব্দের অর্থ হবে, অবরোহণ শব্দের অর্থ হলো নিচের দিকে নামা বা আহরণ করা, নিচের দিকে নামা বা আহরণ করা। সংজ্ঞা, উচ্চ স্থলে পাহাড় বা উঁচু এলাকা থেকে নিচের স্থানে নামার প্রক্রিয়াকে, জল নামার প্রক্রিয়াকে আহরণ প্রক্রিয়া বলা হয়। এবার 3-এর 1-এর অথবা প্রশ্ন দেওয়া আছে পলল বেজনী উৎপত্তি কিভাবে ঘটে? অ্যান্সার, পলল বেজনী একটি প্রাকৃতিক ভূগঠন বা সাধারণত পাহাড় বা পর্বত এলাকায় নিচে সমতলে তৈরি হয়। এটি যেমন সৃষ্টি হয় তখন নদী বা ঝর্ণা তার স্রোত হারিয়ে সমতলে অঞ্চলে প্রবাহিত হয়। এ ক্ষেত্রে বহন করে বালি, মাটি, পাথর ইত্যাদি জমে এক বিশাল স্তর তৈরি করে পলল শঙ্কু বা পলল বেজনী। এবার আমরা আলোচনা করব 3-এর 2 হলো হিমপ্রাচীর কি? অ্যান্সার, হিমপ্রাচীর হলো বরফের একটি বৃহত্তম জমা বা জলমাত্রা কম থাকার কারণে পাহাড় বা পর্বত অঞ্চলে গঠিত হয়। প্রাকৃতিকভাবে নিচে বা সমতল অঞ্চলে সরে চলে এটি বরফের গতি দ্বারা পরিবাহিত হয় এবং জমা বরফের পরিমাণ গতি নির্ভর করে এলাকার জলবায়ু ও ভূতাত্ত্বিক অবস্থার উপর। হিমপ্রাচীর হলো বরফের, জলের উপর যে বরফের স্তূপ ভাসমান অবস্থায় থাকে সেটাকে হিমপ্রাচীর বলে। এটা কিন্তু ভুল লিখেছে ওজাত, এটাতে সবটাই ভুল লিখেছে। যে জলের উপর ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমপ্রাচীর, যেটি নির্ভর করে এলাকার জলবায়ু ভূতাত্ত্বিক অবস্থার উপর নির্ভর করে চলাচল করে। এবার 3-এর 3 প্রশ্নের নিষ্কাশন। 3-এর 2-এর অথবা অশ্ব অক্ষাংশ কাকে বলে? অশ্ব অক্ষাংশ হলো পৃথিবীর অভ্যন্তরীণ অঞ্চলের একটি ভৌগোলিক নাম, যা সাধারণত 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে। এই অঞ্চলে বায়ুপ্রবাহের গতি কম থাকে এবং এটি একটি শুষ্ক বা শান্ত অঞ্চলে প্রতিনিধিত্ব করে। এর নামকরণ করা হয়েছে কারণ প্রাচীন সময়ে এই অঞ্চলে জাহাজগুলি খুব ধীর গতিতে চলত এবং নাবিকরা তাদের অশ্ব পালন করতে হতো, যা তাদের জন্য অতিরিক্ত কষ্টকর ছিল। এবার আমরা 3 নম্বর প্রশ্ন, নিষ্কাশন কি? নিষ্কাশন শব্দের অর্থ হলো কোনো কিছুকে বের করে নেওয়া বা সম্প্রসারণ প্রক্রিয়া। উদাহরণ, কৃষিক্ষেত্রে জমি থেকে অতিরিক্ত ছানি করে বের করে চাষের উপযোগী করা। শরীর বিজ্ঞান, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করা বা অপসারণ করা। এবার আমরা 3-এর অথবা কী রয়েছে? ভরাটকরণ বলতে কি বোঝো? ভরাটকরণ বলতে সাধারণভাবে বোঝো কোনো নিচু স্থান, কোনো নিচু স্থানকে যখন বা গর্ত বা নিচু স্থানকে যখন অন্য কোনো স্থানের মাটি এসে ভরাট করানো হয় তখন তাকে ভরাটকরণ বলে। এবার আমরা 4 নাম্বার বলবো মালনাদ বলতে কি বোঝো? মালনাদ বলতে বোঝায় পাহাড়ি এবং বনাঞ্চল সমৃদ্ধ একটি এলাকা। এটি বিশেষত ভারতের দক্ষিণ
অংশে বিশেষ করে কর্ণাটক রাজ্য পশ্চিমঘাট পর্বতমালার অংশে নির্দেশ করে। শব্দটি মূলত কাকুর ভাষায়, শব্দটি মূলত কন্নড় ভাষায় দুটি শব্দ মালে মানে অর্থ পাহাড় এবং নোড়ে অর্থ হলো কি দেখা বা এলাকা থেকে এসেছে। মালনাথ হলে পাহাড়ি অঞ্চল। এবার আমরা অথবা করব। অথবাটার উত্তর এখানে লেখা আছে, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার এখানে 5 নম্বর প্রশ্ন, 3-এর 5, 3-এর 5-এর অথবা এখানে লেখা আছে। এবার আমরা 3-এর 6 নাম্বার করব। দেখো 3-এর 6-এর উত্তর এটা। এবার 3-এর 6-এর অথবা এটা। ক্লিয়ার? তাহলে কমপ্লিট, 3-এর 6 অবধি কমপ্লিট হলো।